আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মাগফিরাতের দ্বিতীয় রোজা এবং মাহে রমজানের ১২তম দিনে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ব্যাকরণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাদি আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রহমতের দিনগুলো পেরিয়ে আমরা এখন ক্ষমার সাগরে ভাসছি। আজকের এই পবিত্র দিনে আমরা বাংলার অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যাকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্ন হচ্ছে ব্যাকরণ কেন প্রয়োজন? আমাদের তো অলরেডি ৬টা বিষয় বা ১৪টা বিষয় আছে, এখন ব্যাকরণটা কেন প্রয়োজন? অবশ্যই আমাদের ব্যাকরণটা প্রয়োজন। আমরা যেমন অঙ্ক করার জন্য সূত্র ব্যবহার করি, ঠিক তেমনি একটি ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলা যে বইতে থাকে তাকে বলা হয় ব্যাকরণ। আজকের বিশেষ আলোচনা হচ্ছে আমাদের ভাষা ও ব্যাকরণ। ব্যাকরণ কাকে বলে পড়ব এবং আমাদের বর্ণ কী সেটা পড়ব। এখন তার আগে আমরা যে কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভাষা। এখন ভাষাকেই মনের ভাব প্রকাশ করার মাধ্যমে হচ্ছে ভাষা। ব্যাকরণের গুরুত্ব। ব্যাকরণ জানলে আমরা ভাষাকে ভুলমুক্ত ব্যবহার করতে পারবো। মনে রাখবে, a language without grammar is like a man without a skeleton। অর্থাৎ কঙ্কাল ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ব্যাকরণ ছাড়াও ভাষা সুশৃঙ্খল হয় না। আজ মাগফিরাতের দ্বিতীয় দিনে আমাদের নিজেদের ভুলগুলো সংশোধনের প্রতীক্ষা করতে হবে। আমি আগের ক্লাসেও বলেছিলাম, ইরানের সর্বোচ্চ নেতার মতো আমাদের সাহসী অপসীন হতে হবে। সত্যের পথে চলতে গেলে যেমন সাহস লাগে, তেমনি সঠিক ভাষা ও জ্ঞান অর্জন করাও জরুরি। ঠিক আছে, আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কি? ব্যাকরণ নিয়ে। এখন ব্যাকরণ আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রয়োজন। আমরা এখন ক্লাস 3 থেকে শুরু করছি ব্যাকরণ, কিন্তু আমাদের আরও শিশু শ্রেণী যখন 1 থেকে 2 থেকে শেখা করার প্রয়োজন। এখন অনেকের জ্ঞান বেশি, ওরা পড়াশোনাগুলো করতে পারে, আবার অনেকে পারে না। যাই হোক, আমরা 3 থেকে শুরু করতেছি। তো এখন এটা প্রত্যেকটা ক্লাসের ইম্পর্টেন্ট। এই 3 থেকে আমাদের একেবারে যতটুকু পড়াশোনা করি না কেন, সবসময় কি আমাদের ইংলিশ গ্রামার আর ব্যাকরণটা খুবই প্রয়োজন। তাহলে আজকে আমরা জানবো ব্যাকরণ। তাহলে শুরুতে আমরা আগে এই টপিকটা পড়বো। শুরুতে আমরা টপিকটা পড়বো ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে কি? বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ আমাদের বাংলা শব্দ ব্যবহার করতেছি, এখন বাংলা ভাষায় কথা বলতেছি। এখন বাংলা ভাষা শুদ্ধভাবে কিভাবে বলবো, কিভাবে লিখবো, ওই সব কিছু জানবো কিভাবে আমরা? এই ব্যাকরণ বইয়ের মাধ্যমে। ব্যাকরণ কাকে বলে? যে নিয়ম জানলে শুদ্ধভাবে কথা বলার ও লেখার নিয়মকানুন শেখা যায় তাকে ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণ কাকে বলে? ভাষার যে নিয়ম জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে ও লিখতে পারা যায়, পড়তে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলা হয়। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে এটা, ব্যাকরণ কাকে বলে। এটা আমরা খাতায় লিখে ফেলবো, আর খাতায় লিখে আমরা ভালো করে শিখে ফেলবো। তারপর যে পয়েন্টটা শিখতে হবে, ব্যাকরণের পর আসে আমাদের বর্ণ। তাহলে বর্ণ না জানে আমরা কিন্তু ভাষায় কথা বলতে পারবো না বা লিখতেও পারবো না। তাহলে বর্ণটা কি? যে বর্ণ কাকে বলে? প্রত্যেকটি ধ্বনিকে লিখে বোঝানোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। আমাদের বাংলাতে 39টি বর্ণ আছে, আবার স্বরবর্ণ আর ব্যঞ্জন মিলে কি বর্ণ আছে। সব ব্যঞ্জন বর্ণ 39টি, স্বরবর্ণ কয়টি? 11টি। তারপরে তো এখন আমরা পড়ব বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? প্রত্যেকটি ধ্বনিকে লিখে বোঝার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। যেমন স্বরে অ, অ, আ, ক, খ, এগুলা। বর্ণমালা কাকে বলে? ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বর্ণমালা বলে। তারপর এখানে বাংলা ভাষায় বর্ণ কয় প্রকার ও কী কী? বাংলা ভাষায় বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, যেটা আমরা একটু আগে বলেছি। স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। যেমন অ, আ, রস্যি, দীর্ঘ ইত্যাদি। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? উদাহরণ হচ্ছে, যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন ক, খ, গ, ঘ, ঙ ইত্যাদি। তাহলে যুক্তবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ গঠিত হয় তাকে যুক্তবর্ণ বলে। যেমন ক যুগ ত মিলে হয়েছে কয়ত, দন্ত ন যুগ দ মিলে হয়েছে দন্ত নয়ত। তাহলে আমাদের প্রশ্ন এগুলো শিখতে হবে। তাহলে আজকের টপিক হচ্ছে ব্যাকরণ আর বর্ণ কাকে বলে। ব্যাকরণ বর্ণ কাকে বলে আমরা যদি শিখে ফেলি, আমরা তারপরে কী পড়বো? ভাষা। অর্থাৎ বর্ণ শেখার পর বর্ণটা আমরা জানি, বর্ণ আমাদের কী কী আছে ওগুলো আমাদেরকে হোমওয়ার্ক থাকবে। অ থেকে আও পর্যন্ত লিখে আনা, আবার ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে আনা। তারপর আমরা পড়বো কি? ভাষা। তো আজকে আমাদের এতটুকু টপিক থাকবে কি? ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের
কী কী, তারপরে বর্ণ কাকে বলে, বর্ণ কয় প্রকারও কী কী, আমাদের পড়া হচ্ছে এগুলা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। এখন আমরা খবরে দেখছি বিভিন্ন দুঃখজনক ঘটনা। এইসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে জীবন অনেক দামি। ভাষার মাধ্যমে আমরা যেন কারো মনে কষ্ট না দিই। সুন্দর ভাষা আর সুশৃঙ্খল আচরণের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ব্যাকরণের নিয়মগুলো শিখলাম। ক্লাস শেষ করার আগে তোমাদের কিছু বিশেষ উপদেশ দিতে চাই, যেগুলো আমি গত ক্লাসেও দিয়েছি। অন্যের কাছে মাথা নত করবা না, জীবনের মূল্য বোঝার চেষ্টা করবা। বিদায়। আজ তবে এ পর্যন্তই। মাগফিরাতের এই বরকতময় দিনগুলো আমাদের সবার জীবনের রহমত নিয়ে আসুক। আজকের ব্যাকরণের বাড়ি কাজগুলো বাসায় অবশ্যই চর্চা করবে এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অবশ্যই শিখে নেবে। এবং যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে ইনবক্সে। আগামী ক্লাসে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের এই আঙিনে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।